সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বহুবার আলোচনা, কমিশন গঠন ও আশ্বাসের পরও পে স্কেল প্রকাশ না হওয়ায় সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে হতাশা ক্রমেই বাড়ছে। সরকার গত বছর একটি জাতীয় বেতন কমিশন গঠন করে, যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রস্তুতের দায়িত্বে যুক্ত রয়েছে। কমিশনকে গত জুলাইয়ে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় দেওয়া হলেও এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। এতে কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। সরকারি চাকরিজীবীদের দাবি, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে পূর্বের বেতন কাঠামোর বৈষম্য দূর করতে হবে। সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা ও সর্বোচ্চ ১,২৮,০০০ টাকা নির্ধারণ করে ১৩ গ্রেডের পে স্কেল প্রস্তাব করা হয়েছে। এ অবস্থায় বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা তাদের দাবি আদায়ে নানা পদক্ষেপ নিচ্ছেন। এরই মধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ১৫ মার্চের মধ্যে দাবি না মানলে ২৮ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানিয়েছে। সে অনুযায়ী স্মারকলিপি প্রদান, প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি পালন করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বৈষম্যের মধ্যে রাখা হয়। এরপর প্রথম পর্যায়ে পে স্কেলের বৈষম্য নিরসনের দাবিতে আবেদন নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি বিগত কোনো সরকার সংগঠনটির সঙ্গে আলোচনায় বসেনি বলে দাবি করা হয়েছে। অথচ বিএনপি সরকার ১৯৯১ ও ২০০৫ সালে দুটি পে স্কেল ঘোষণা করেছিল বলে উল্লেখ করা হয়। বিগত ১১ বছর কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত এমন অভিযোগ তুলে বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফলে ৬ সদস্যের পরিবারের ব্যয়ভার বহন করতে কর্মচারীরা হিমশিম খাচ্ছেন। ২০১৯ সাল থেকে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আবেদন নিবেদন সহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের কাছেও আবেদন নিবেদন ও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে অষ্টম পে কমিশন গঠন করা হয় এবং কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকার পে স্কেল ঘোষণার আশ্বাস দিলেও তা এখনও বাস্তবায়ন করেনি। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।